পৃথিবীর এক নিষ্ঠুর সত্য হল, আপনি নিজেকে যে দামে বিক্রি করবেন, মানুষ আপনাকে সেই দামেই কিনবে। আপনি যদি নিজেকে রাস্তার সাধারণ ইটের মতো সস্তা করে রাখেন, তবে মানুষ আপনাকে মারিয়ে চলে যাবে, এটাই স্বাভাবিক। হীরা মাটির নিচে থাকলেও মানুষ তা খুঁড়ে বের করে আনে, কারণ তার নিজস্ব এক অবিশ্বাস্য মূল্য আছে। কিন্তু পাথর বা ইট পথে পড়ে থাকলেও কেউ ফিরে তাকায় না। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন লোকে আপনাকে গুরুত্ব দেয় না? কেন আপনার কথা কেউ শুনতে চায় না? এর কারণ মানুষ আপনাকে নয়, বরং আপনার নিজেকে দেখার দৃষ্টিভঙ্গিকে অবহেলা করছে। আজ আমরা আলোচনা করব কিভাবে আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই হীরাকে চিনে নেবেন এবং পৃথিবীকে বাধ্য করবেন আপনাকে সম্মান দিতে। এটি কেবল কিছু মোটিভেশনাল কথা নয়, এটি নিজের ব্যক্তিত্বকে নতুন করে গড়ার এক ব্লুপ্রিন্ট। আজ থেকে আপনার অবহেলার দিন শেষ হতে চলেছে। আপনার দাম বাড়ানোর প্রথম যুদ্ধটি হবে আপনার নিজের মনের ভেতরে। আপনি যদি মনে মনে নিজেকে দামি না ভাবেন, তবে গোটা পৃথিবী একজোট হলেও আপনার দাম বাড়াতে পারবে না। অনেক সময় আমরা ভাবি যে আমি গরিব, আমার টাকা নেই, বা আমার দেখতে তেমন ভালো নয়, তাই হয়তো মানুষ আমাকে পাত্তা দেয় না। মনে রাখবেন, টাকার হিসেব দিয়ে মানুষের সত্যিকারের দাম পরিমাপ করা যায় না। একজন ধনী ব্যক্তিও তার সস্তা আচরণের কারণে মানুষের কাছে হাসির পাত্র হতে পারেন, আবার একজন সাধারণ মানুষও তার ব্যক্তিত্বের কারণে রাজার মতো সম্মান পেতে পারেন। নিজের ভেতরকার হীনমন্যতা নামক ভাইরাসটি আগে নির্মূল করুন। এই ভাইরাস আপনার হাঁটা চলা, কথা বলা এবং অন্যের সাথে মেলামেশায় প্রকাশ পায়। আপনি যখন কুঁজো হয়ে হাঁটেন বা কারো চোখে চোখ রেখে কথা বলতে ভয় পান, তখন আপনি অবচেতনভাবে বিশ্বকে এই বার্তা দেন যে আমি দুর্বল এবং আমাকে অবহেলা করা যায়। আজ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখুন। নিজেকে বলুন, আপনি এই মহাবিশ্বের এক অনন্য সৃষ্টি এবং আপনার মূল্য অন্য কারো স্বীকৃতির ওপর নির্ভর করে না। মানুষ আপনার হৃদয়ের খবর পরে নেবে, আগে তারা দেখবে আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করছেন। আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে পোশাক পরছেন এবং কিভাবে ঘর ভর্তি মানুষের সামনে দাঁড়াচ্ছেন, এগুলোই আপনার প্রাথমিক দাম নির্ধারণ করে। চোখে চোখ রেখে কথা বলা, এটি আত্মবিশ্বাসের সবচেয়ে বড় লক্ষণ। যখন আপনি কারো সাথে কথা বলবেন, তখন মাটির দিকে তাকিয়ে বা এদিক ওদিক তাকিয়ে কথা বলবেন না। সরাসরি চোখে চোখ রেখে শান্ত স্বরে কথা বলুন। বডি ল্যাঙ্গুয়েজ, মাথা সোজা রেখে বুক টান টান করে হাঁটুন। আপনার চলার ভঙ্গিমা এমন হতে হবে যেন আপনি জানেন আপনি কোথায় যাচ্ছেন। সিদ্ধান্তে অটল থাকতে শিখুন। যারা অন্যের মন রাখার জন্য সব সময় নিজের মত পরিবর্তন করে, তাদের কেউ গুরুত্ব দেয় না। আপনার যদি কোনো কিছু ভালো না লাগে, তবে তা স্পষ্ট করে জানান। মনে রাখবেন, বিতর্কে না গিয়ে কাজের মাধ্যমে ফলাফল দেওয়াই হলো আসল ব্যক্তিত্ব। অর্থনীতির একটি সহজ সূত্র হল, যে জিনিসের সরবরাহ যত বেশি, তার দাম তত কম। আপনি যদি 24 ঘন্টা সবার জন্য অ্যাভেলেবল বা সহজলভ্য থাকেন, তবে মানুষ আপনাকে কোনো গুরুত্বপূর্ণ সম্পদ মনে করবে না, বরং ফ্রি রিসোর্স মনে করবে। মরুভূমিতে এক ফোঁটা জলের দাম সোনার সমান, কারণ সেখানে জল দুষ্প্রাপ্য। ঠিক তেমনি আপনার সময় এবং উপস্থিতিকে দামি করতে হলে আপনাকে একটু বিরল হতে হবে। প্রতিটি আড্ডায় থাকা, প্রতিটি ফালতু ফোন রিসিভ করা এবং সবাইকে সবসময় হ্যাঁ বলা বন্ধ করুন। যারা নিজের সময়ের মূল্য দিতে জানে না, পৃথিবী তাদের উপস্থিতিকে কোনোদিন মূল্য দেয় না। আজ থেকে নিজের জন্য একটি প্রায়োরিটি লিস্ট বা অগ্রাধিকার তালিকা তৈরি করুন, যেখানে সবার উপরে থাকবেন আপনি নিজে। আপনার উপস্থিতি যেন একটি পুরস্কারের মতো হয়, বিরক্তির কারণ নয়। লোকে কেবল সেই মানুষকেই সম্মান করে যার হাতে বিশেষ কিছু আছে। আপনি যদি এমন কিছু করতে পারেন যা অন্য 10 জন পারে না, তবে আপনি অটোমেটিক্যালি দামি হয়ে যাবেন। নিজেকে এমন কোনো দক্ষতায় বা স্কিলে দক্ষ করে তুলুন যেন আপনাকে ছাড়া কোনো কাজ অসম্পূর্ণ থাকে। আপনার কর্মক্ষেত্রে বা পরিবারে নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনি অনুপস্থিত থাকলে সেখানে একটি বড় শূন্যতা তৈরি হয়। মানুষ যখন বুঝতে পারবে যে আপনাকে সরিয়ে অন্য কাউকে আনা সহজ নয়, তখন তারা আপনাকে অবহেলা করার সাহস পাবে না। নিজের জ্ঞান এবং দক্ষতাকে নিয়মিত আপডেট করুন। মনে রাখবেন, পৃথিবী পুরনো মডেলের জিনিসের দাম কমিয়ে দেয়। তাই আপনি যদি কালকের সাফল্য নিয়ে বসে থাকেন, তবে আজকের পৃথিবী আপনাকে ভুলে যাবে। আপনার দাম বাড়ানোর এই যাত্রাটি সহজ নয়, তবে এটি অত্যন্ত প্রয়োজনীয়। আজ আমরা শিখলাম কিভাবে নিজের ভেতর থেকে পরিবর্তন শুরু করতে হয় এবং কিভাবে বাইরের জগতের কাছে নিজেকে উপস্থাপন করতে হয়।
পরবর্তী ধাপে আমরা আলোচনা করব কিভাবে এই বিরলতা ধরে রাখতে হয় এবং কিভাবে আপনার দক্ষতা আপনার হয়ে কথা বলবে। মনে রাখবেন, হিরে হতে হলে আপনাকে আগে ভেতর থেকে পুড়তে হবে। আপনি যদি সত্যিই নিজের দাম বাড়াতে চান, তবে আজ থেকেই না বলা শিখুন এবং নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ নিন। আপনি কি এই যুদ্ধের জন্য তৈরি? নিজের মূল্য বৃদ্ধির এই মহাযজ্ঞে আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করছি। প্রথম ধাপে আমরা মানসিকতা এবং আত্মবিশ্বাসের ভিত্তি স্থাপন করেছি। এবার আমাদের কাজ হল মনস্তাত্ত্বিক কৌশল এবং বিরলতার শক্তিকে কাজে লাগিয়ে নিজের ব্যক্তিত্বকে একটি প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা। মানুষের মস্তিষ্ক একটি অদ্ভুত নিয়মে চলে। আমরা সেই জিনিসের পেছনেই ছুটি যা পাওয়া কঠিন। আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন বাজারে যে ফলটি 12 মাস পাওয়া যায় তার চেয়ে সিজনাল বা ঋতুভিত্তিক ফলের কদর অনেক বেশি। ঠিক একইভাবে আপনি যদি সবার জন্য সবসময় হাত বাড়ালেই পাওয়া যান, তবে মানুষ আপনাকে টেকেন ফর গ্রান্টেড করে নেবে। অর্থাৎ তারা ভাববে আপনি তো আছেনই, আপনাকে আলাদা করে গুরুত্ব দেওয়ার কি আছে। আজ থেকে নিজের উপস্থিতিকে একটি দুষ্প্রাপ্য সম্পদে পরিণত করুন। কেউ ডাকলেই দৌড়ে চলে যাওয়া বা প্রতিটি সামাজিক অনুষ্ঠানে বাধ্যতামূলকভাবে উপস্থিত হওয়া বন্ধ করুন। যখন আপনি কম উপস্থিত থাকবেন, তখন আপনার প্রতিটি কথা এবং প্রতিটি কাজের ওজন বেড়ে যাবে। একে বলা হয় স্কেয়ারসিটি প্রিন্সিপাল। লোকে যেন আপনার উপস্থিতি পেতে মুখিয়ে থাকে, আপনার চলে যাওয়া যেন তাদের মনে শূন্যতা তৈরি করে। মনে রাখবেন, সস্তা জিনিসের ভিড় সব জায়গায় থাকে, কিন্তু মূল্যবান হিরে থাকে লোকচক্ষুর আড়ালে, সুরক্ষিত সুন্দুকে। নিজের ভ্যালু বাড়ানোর পথে সবচেয়ে বড় বাধা হল সবাইকে খুশি করার চেষ্টা করা। যারা সবাইকে খুশি করতে চায়, দিন শেষে তারা কাউকেই খুশি করতে পারে না এবং নিজের সম্মানও হারায়। আপনার সময়ের একটি নির্দিষ্ট সীমানা বা বাউন্ডারি থাকতে হবে। কেউ যদি আপনাকে এমন কোনো কাজ করতে বলে যা আপনার লক্ষ্যের সাথে মেলে না, তবে সরাসরি কিন্তু বিনয়ের সাথে না বলতে শিখুন। না বলা মানে অভদ্রতা নয়, বরং এটি আপনার আত্মসম্মানের পরিচয়। যখন আপনি স্পষ্ট করে না বলতে পারেন, তখন মানুষ বুঝতে পারে যে আপনার সময়ের একটি দাম আছে এবং আপনি আপনার জীবন নিজের শর্তে পরিচালনা করেন। যারা আপনার সীমানাকে সম্মান করতে জানে না, তাদের আপনার জীবনে থাকার কোনো প্রয়োজন নেই। নিজের অগ্রাধিকার তালিকা বা প্রায়োরিটি লিস্টে নিজেকে সবার উপরে রাখুন। আপনি যদি নিজের সময়কে সম্মান না করেন, তবে পৃথিবীর কারও দায় পড়েনি আপনাকে সম্মান করার। সমাজে বা কর্মক্ষেত্রে সেই ব্যক্তির দামই সবচেয়ে বেশি যাকে সহজে অন্য কেউ দিয়ে প্রতিস্থাপন করা যায় না। আপনি যদি এমন কাজ করেন যা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যে কোনো মানুষ করতে পারে, তবে আপনার দাম হবে নগণ্য। কিন্তু আপনি যদি এমন কোনো বিশেষ দক্ষতা বা স্কিল অর্জন করেন যা বিরল এবং যার চাহিদা অনেক বেশি, তবে মানুষ আপনাকে সম্মান দিতে বাধ্য হবে। নিজেকে একটি নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ বা এক্সপার্ট করে তুলুন। এটি হতে পারে আপনার পেশাদার কোনো কাজ, হতে পারে আপনার কথা বলার বিশেষ ভঙ্গি বা কোনো বিশেষ সমস্যা সমাধানের ক্ষমতা। যখন আপনি অপরিহার্য হয়ে উঠবেন, তখন মানুষ আপনার কাছে আসবে। আপনাকে কারো পেছনে দৌড়াতে হবে না। নিজেকে সব সময় আপগ্রেড করুন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা সময় দিন নতুন কিছু শেখার পেছনে। জ্ঞান এবং দক্ষতা হলো এমন এক অদৃশ্য মুকুট যা আপনাকে ভিড়ের মধ্যে সবার চেয়ে আলাদা করে রাখে। দামি মানুষেরা সাধারণত কম কথা বলেন। যারা সব সময় নিজের ঢাক নিজে পেটান, মানুষ তাদের অবজ্ঞা করে। আপনার পরিকল্পনা এবং লক্ষ্যগুলো সবার কাছে চিৎকার করে বলার দরকার নেই, বরং নীরবে আপনার কাজ করে যান। যখন আপনার সাফল্য মানুষের সামনে আসবে, তখন সেই নীরবতা ভেঙে এক শক্তিশালী বার্তা যাবে। বেশি কথা বললে মানুষের ভুলের সম্ভাবনা বাড়ে এবং কথা হালকা হয়ে যায়। কিন্তু আপনি যদি কম কথা বলেন এবং প্রতিটি শব্দ মেপে বলেন, তবে লোকে আপনার কথা শোনার জন্য কান পেতে থাকবে। আপনার কাজ এবং ফলাফলই হবে আপনার সবচেয়ে বড় পরিচয়। লোকে আপনাকে আপনার কথার জন্য নয়, বরং আপনার কর্মের গুণের জন্য মনে রাখবে। প্রবাদ আছে, সাফল্য এমনভাবে অর্জন করো যেন তোমার নীরবতাও চারদিকে শোরগোল ফেলে। একটি দামি ব্র্যান্ড যেমন তাদের প্যাকিং এবং পরিবেশের দিকে বিশেষ নজর দেয়, আপনাকেও আপনার শরীর ও মনের প্রতি একই যত্ন নিতে হবে। আপনার পোশাক অত্যন্ত দামি হতে হবে এমন নয়, কিন্তু তা যেন পরিচ্ছন্ন এবং রুচিশীল হয়। আপনার স্বাস্থ্য এবং ফিটনেস আপনার শৃঙ্খলা প্রদর্শন করে। একজন সুস্থ এবং উদ্যমী মানুষের প্রতি মানুষ সহজাতভাবেই আকৃষ্ট হয়। পাশাপাশি আপনার চারপাশের মানুষের দিকে নজর দিন। আপনি যদি 5 জন অলস এবং লক্ষ্যহীন মানুষের সাথে চলেন, তবে ষষ্ঠ অলস ব্যক্তিটি হবেন আপনি নিজেই। কিন্তু আপনি যদি এমন মানুষের সাথে মেলামেশা করেন যারা জ্ঞানী এবং উচ্চাকাঙ্ক্ষী, তবে তাদের সাহচর্য আপনার অবচেতন মনে আপনার মূল্য বাড়িয়ে দেবে। মনে রাখবেন, ঈগলরা কখনো কাকের সাথে ওড়ে না।
আপনার পরিবেশে নির্ধারণ করবে আপনি কত উঁচুতে উঠবেন। নিজের দাম বাড়ানো কোনো একদিনের কাজ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী সাধনা। আজ আমরা শিখলাম কিভাবে বিরলতা বজায় রাখতে হয়, কিভাবে বাউন্ডারি তৈরি করতে হয় এবং কিভাবে নিজেকে অপরিহার্য হিসেবে গড়ে তুলতে হয়। এই ধাপগুলো অনুসরণ করলে আপনি লক্ষ্য করবেন যে মানুষ আগের মতো আপনাকে আর অবহেলা করার সাহস পাচ্ছে না। পরবর্তী এবং চূড়ান্ত ধাপে আমরা আলোচনা করব কিভাবে এই অর্জিত সম্মান ধরে রাখতে হয় এবং কিভাবে জীবনের চরম সাফল্যে পৌঁছাতে হয়। আপনি কি 2000 শব্দের এই দীর্ঘযাত্রার শেষ ধাপটির জন্য প্রস্তুত? নিজের দাম বাড়ানোর যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আত্মসম্মান এবং অহংকারের মধ্যে পার্থক্য বোঝা। অহংকার মানুষকে আপনার থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট মানুষকে আপনার প্রতি শ্রদ্ধাশীল করে তোলে। একজন উচ্চ মূল্যের মানুষ কখনো অন্যদের ছোট করে নিজের বড়ত্ব জাহির করেন না, বরং তিনি নিজের কাজ এবং আচরণের মাধ্যমে প্রমাণ করেন যে তিনি কেন আলাদা। আপনার দাম তখনই স্থায়ী হবে যখন আপনার ভেতরে থাকবে প্রজ্ঞার নম্রতা। অরুণ রাখালের গল্পের দিকে তাকান। সে কেবল জ্ঞান বা যুদ্ধকলায় শেখেনি, তার ভেতরে ছিল এক শান্ত আত্মবিশ্বাস যা তাকে সাধারণ মানুষের থেকে আলাদা করেছিল। অহংকারী মানুষ সবসময় প্রমাণের চেষ্টা করে যে সে শ্রেষ্ঠ, কিন্তু একজন মূল্যবান মানুষ কেবল নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখেন, তাকে প্রমাণ করার প্রয়োজন পড়ে না। যখন আপনি নিজের আত্মাকে সম্মান দেবেন, তখন মহাবিশ্ব আপনাকে সেই সম্মান ফিরিয়ে দেবে। ভিডিওটিতে একটি চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। একটি ফুল শুধু তার সৌন্দর্যের জন্য নয়, বরং তার সুবাসের জন্য দামি। আপনার বাহ্যিক রূপান্তর আপনাকে হীরার মতো উজ্জ্বল করতে পারে, কিন্তু আপনার চরিত্রের দৃঢ়তা আপনার দীর্ঘমেয়াদী মূল্য নির্ধারণ করবে। যদি আপনার নীতি বা এথিক্স ঠিক না থাকে, তবে মানুষ আপনাকে কেবল ভয় পাবে, কিন্তু সম্মান করবে না। নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে শিখুন। আপনি যদি কাউকে কথা দেন, তবে তা পাহাড় সম বাধা আসলেও পূরণ করুন। যারা কথার খেলাপ করে, সমাজে তাদের দাম দ্রুত কমে যায়। আপনার নৈতিকতা বা মোরালিটি হলো এমন এক ভিত্তি যা আপনাকে সংকটের সময়েও অবিচল রাখবে। একজন মূল্যবান মানুষ কখনো সস্তা লাভের জন্য নিজের নীতি বিসর্জন দেন না। এই চারিত্রিক দৃঢ়তাই আপনাকে ভিড়ের মধ্যে একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করবে। আপনার দাম অনেকখানি নির্ভর করে আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন তার ওপর। উচ্চ মূল্যের মানুষদের একটি গোপন কৌশল হলো তারা সবসময় নিজের থেকে বেশি সফল এবং জ্ঞানী মানুষের সাথে মেলামেশা করার চেষ্টা করেন। আপনি যখন দামি এবং দূরদর্শী মানুষের সান্নিধ্যে থাকবেন, তখন আপনার চিন্তাধারার মধ্যেও সেই আভিজাত্য প্রবেশ করবে। যত্রতত্র আড্ডা দেওয়া বন্ধ করে সিলেক্টিভ নেটওয়ার্কিং গড়ে তুলুন। এমন মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন যারা আপনাকে মানসিকভাবে চ্যালেঞ্জ করবে এবং বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। নিজের ভ্যালুকে একটি প্রিমিয়াম ব্র্যান্ডের মতো হ্যান্ডেল করুন, যেখানে আপনার সময় এবং মনোযোগ পেতে হলে অন্যদের যোগ্যতা প্রমাণ করতে হয়। মনে রাখবেন, আপনার আশেপাশের 5 জন মানুষের গড় মূল্যই হল আপনার বর্তমান বাজার মূল্য। নিজের দাম বাড়ানো কেবল একটি জাগতিক বিষয় নয়, এর একটি গভীর আধ্যাত্মিক দিক রয়েছে। আপনি নিজের সম্পর্কে মনে মনে যা বলেন, আপনার জীবন সেই দিকেই মোড় নেয়। যদি আপনি সবসময় অভাব এবং হীনমন্যতার চিন্তা করেন, তবে পৃথিবী আপনাকে সেই একই প্রতিফলন দেখাবে। কিন্তু যদি আপনি নিজেকে ঈশ্বরের এক শ্রেষ্ঠ সৃষ্টি মনে করেন এবং নিজের ভেতরের আলোর ওপর বিশ্বাস রাখেন, তবে আপনার থেকে এক অদ্ভুত তেজ বের হবে। প্রতিদিন মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে নিজের অভ্যন্তরীণ শক্তির সাথে সংযোগ স্থাপন করুন। এটি আপনার মানসিক চাপ কমাবে এবং আপনার মনকে স্থির রাখবে। একজন স্থির মস্তিষ্কের মানুষ যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, যা তার মূল্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। আপনার ভেতরের প্রশান্তি বাইরে আত্মবিশ্বাস হিসেবে ফুটে উঠবে, যা অন্য মানুষকে আপনার প্রতি আকর্ষণ করবে। এতক্ষণ আমরা যা কিছু শিখলাম তার সারাংশ হল, পৃথিবী কখনো আপনার দাম ঠিক করে দেয় না, আপনি নিজেই নিজের দাম নির্ধারণ করেন। আজ থেকে আপনার জন্য একটি নির্দিষ্ট কর্ম পরিকল্পনা নিচে দেওয়া হলো। আত্মসম্মান তৈরি। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গুণগুলোর জন্য নিজেকে ধন্যবাদ জানান। বিশেষজ্ঞ হওয়া। নিজের প্রিয় বিষয় এমন দক্ষতা অর্জন করুন যেন অন্যরা আপনার কাছে আসতে বাধ্য হয়। শরীরের যত্ন। নিয়মিত ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে নিজের এনার্জি বাড়িয়ে তুলুন। সীমানা নির্ধারণ। সবার জন্য সহজলভ্য হওয়া বন্ধ করুন এবং নিজের সময়ের গুরুত্ব বুঝুন। আপনার এই নীরব কাজ এবং অর্জিত সাফল্যই একদিন আপনার হয়ে কথা বলবে। মানুষ যখন দেখবে আপনি কেবল কথা বলেন না, বরং ফলাফল দেখান, তখন তারা আপনাকে অবহেলা করার সাহস পাবে না। নিজের দাম বাড়ানোর এই 30 দিনের বা দীর্ঘমেয়াদী যাত্রা আপনাকে সস্তা ইট থেকে মূল্যবান হীরায় রূপান্তরিত করবে। মনে রাখবেন, লোকে আপনাকে সেভাবেই ট্রিট করবে যেভাবে আপনি তাদের শিখিয়েছেন।
আপনি যদি নিজেকে সস্তা প্রমাণ করেন মানুষ আপনাকে সস্তাভাবেই দেখবে, কিন্তু আপনি যদি হীরার মতো দুষ্প্রাপ্য হন মানুষ আপনাকে খুঁজে বেড়াবে এবং আপনাকে রক্ষা করার জন্য লড়াই করবে। আজকের পর থেকে আপনি আর সেই পুরনো মানুষটি নন। আপনার প্রতিটি পদক্ষেপে যেন আভিজাত্য এবং আত্মবিশ্বাসের ছাপ থাকে। এই রাজকীয় পরিবর্তনই আপনাকে আপনার প্রাপ্য সিংহাসনে বসাবে।